This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। গতকাল রাত থেকে এসএসসি অফিসের সামনে ধর্ণা দিয়েছেন যোগ্যরা। তারা চান তাদের চাকরি ফিরে পাক, সরকার যোগ্য অযোগ্যের তালিকা তারা প্রকাশ করুক, আর এই দাবিতেই এখনও তারা অনড় রয়েছেন। কিন্তু তিলোত্তমার বাবা মা কি বলছেন, কতটা আছেন এই যোগ্যদের পাশে যারা এসএসসি অফিসে তারা তাদের ধর্ণা দিয়েছেন তাদের দাবি নিয়ে? একটু জিজ্ঞেস করি তিলোত্তমার বাবা মার কাছে কি কি দাবি করছেন এই যে যারা দিচ্ছে এসএসসি অফিসে রয়েছে ধর্ণা দিচ্ছে কাল রাত থেকে। রাজ্য সরকার সুপ্রিম কোর্টে একটা অযোগ্যদের তালিকা দিয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে অযোগ্যদের বেতন ফেরত দিতে হবে। আজকে প্রায় এক মাস হতে চললো, মানে 20-22 দিন হতে চললো। সেই সম্বন্ধে কিন্তু রাজ্য সরকার এখনও কোনো রকম ব্যবস্থা নেয়নি এবং অযোগ্যদের তালিকা বের করেনি এবং তাদের যে বেতন ফেরত দেওয়ার যে প্রক্রিয়াটা সেটাও কোনো রকম ব্যবস্থা নেয়নি। তার পরিবর্তে হাইকোর্টে আরেকটা মামলা হয়েছে, সেটাই মানে একটা বিষয়ের নিয়ে খালি মামলার পরে মামলা এই চলছে। সরকারের যে ন্যায় নীতি সেগুলো কোনো রকম প্রকাশ্যে আসছে না। যদি অযোগ্যদের তালিকা সরকার দিতে পারে তাহলে যোগ্যদের তালিকা দিতে সরকারদের কী অসুবিধা? যোগ্যদের তালিকা যদি হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে দিয়েই দিত প্রথম থেকে, তাহলে তো আজকে যারা যোগ্য তারা এরকম রাস্তাঘাটে অপমানিত হতো না। এখন তো সত্যি কথা বলতে কি, যত শিক্ষক এই যে চাকরি হারিয়েছে সবাইকে তো ছাত্ররা খারাপ নজরে দেখা শুরু করে দিয়েছে। এই যে আন্দোলন ওরা শুরু করেছে গতকাল, সঠিক আন্দোলন, এবং এই আন্দোলন ওদের আন্দোলনই একমাত্র রাস্তা এই সরকারের কাছ থেকে কোনো কিছু আদায় করতে গেলে সেই পন্থাই এরা বেছে নিয়েছে। আপনারা কি পাশে আছেন? আমরা অবশ্যই এদের পাশে আছি। কাদের পাশে? যারা আন্দোলন করছে এসএসসির মানে যোগ্য চাকরি প্রার্থী তাদের পাশে আছি। তারা যে মানে দুর্নীতির শিকার হয়েছে, প্রাতিষ্ঠানিক দুর্নীতির শিকার হয়েছে, আমরা যেমন প্রাতিষ্ঠানিক দুর্নীতির শিকারে আমার মেয়েটার মৃত্যু ঘটেছে, এইরকম ওরাও প্রাতিষ্ঠানিক দুর্নীতির শিকার হয়েছে। সরকার সেখানে দুর্নীতি করেছে এবং সেটাকে চাপা দেওয়ার জন্য আজকে ওদের রাস্তায় বসতে বাধ্য করেছে। সেই জন্যেই আমাদের ঘটনা ওদের ঘটনা প্রায় সেম। এই জন্যেই ওদেরও যেরকম জাস্টিসের ডিমান্ড, আমাদেরও সেরকম জাস্টিসের ডিমান্ড। সুতরাং ওদের চাহিদাটা একই। সুতরাং আমরা সবসময় ওদের পাশে আছি এবং সাধারণ লোককেও বলবো ওদের পাশে থাকুন। আজকে যেই টানা রোদে ওরা যে আন্দোলন করছে, যারা আশেপাশে যেমন স্বাস্থ্য ভবনের সামনে তাঁবু, খাবার দিয়ে সমস্ত চৌকি দিয়ে সহযোগিতা করেছিলেন চিকিৎসকদের, হ্যাঁ, এবং এদেরও সেইভাবে সাহায্য করলে তাদের কাছে ওরাও কৃতজ্ঞ থাকবে এবং আমরাও কৃতজ্ঞ থাকবো। এবং সরকার যে খারাপ কাজ করছে সেটা সবাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার সময় এসেছে। বলছি যে এই যে ওদের থাকার খাওয়ার জল এবং যাদের টয়লেটে কোনো ব্যবস্থা সরকার তো কোনো সময় করে না। আগে যখন স্বাস্থ্য ভবনের সামনে ছাত্ররাও আন্দোলন করছিল, সরকার কোনো সময় ব্যবস্থা করে না, বরং উঠে করতে দেয় না। কারণ যেটা রানী রাসমণির মনে হয়েছিল যেটা করতে দেয়নি ডরনীয় ক্রসিংয়ে, যেমন ওই টয়লেট রাখতেই দিচ্ছিল না ফের প্রথম অবস্থায়। তারপরে মানবাধিকার কমিশনের লোকজন এসে তারপরে এটা মানুষের একটা ন্যায্য পাওনা। এখানে সরকারেরই ব্যবস্থা করা উচিত আমার তো মনে হয়। এত এই টয়লেট, তারপরে খাবারের ব্যবস্থা সরকার করবে, পাবলিক যদি করে সরকার যেন বাধা না দেয়। আমি পাবলিককে বলবো যাদের ক্ষমতা আছে এই সমস্ত করার, তারা যেন এগিয়ে এসে ওদের সহযোগিতা করে। প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলছেন যে নজর রাখতে হবে মমতার পুলিশ বা মমতা বন্দ্যোপাধ্যায় কোনো রকমভাবে এদের আন্দোলনটা আজিকরের মতন ভেঙে না দেয়। সেটা চেষ্টা করছেন, পুলিশও চেষ্টা করছে এসএসসি চেয়ারম্যানকে বের করে নিয়ে যাওয়ার। আজকে তো সেটা ওরা বুঝতে পেরে সেই জিনিসটা এখন আন্দোলন দেখতে দেখতে ওরাও কিছুটা পরিণত হয়েছে। তাই দেখলাম তো পুলিশকে প্রথম থেকেই পুলিশকে কাছে আসতেই দিচ্ছে না। এটা খুব একটা ভালো সিদ্ধান্ত ওরা নিয়েছে এবং পুলিশকে কাছে আসতে দেওয়া চলবে না। কেন না, পুলিশের কাছে আসলে এসএসসি চেয়ারম্যানকে ওখান থেকে বের করে নিয়ে চলে যাবে এবং ওদের আন্দোলনটাই বেকার হয়ে যাবে। আপনি কি বলবেন? আমি প্রথমেই ধিক্কার জানাবো রাজ্য সরকারকে। আজকে কেন শিক্ষা বা স্বাস্থ্য রাস্তায়? এতদিন আমরা দেখেছি 2024-এ আমার মেয়ে মৃত্যুর পরে স্বাস্থ্য মানে ডাক্তাররা রাস্তায়, আর এখন দেখছি চিকিৎসকরা রাস্তায়, তাহলে শিক্ষকরা রাস্তায়। তাহলে কি এটা কোন রাজ্যে আমরা বাস করছি, যেখানে মুখ্যমন্ত্রী আজকেও দেখা গেল একাধিক প্রকল্প চালু করছেন, যেখানে দামামা বাজাচ্ছেন, সেখানে মানে কি বলবো, চাকরি যারা হারিয়েছে, যারা যোগ্য তাদের তালিকাটা বার করতে পারছেন না। আজকে তারা রাস্তায় গরমে বসে আছেন, আর চেয়ারম্যান বা আমাদের
ব্রাত্য বসু যিনি আছেন শিক্ষামন্ত্রী, তারা সুন্দর এসি রুমে বসে আছেন, তারা কোনো দায়ভার নিতে রাজি নয়। তাহলে দায়ভারটা কে নেবে? তাহলে মুখ্যমন্ত্রীরই আমাদের দায়ভারটা নেওয়া উচিত। কিন্তু ওখানে কেউ একজন মারা গেলেও তো না, মনে হচ্ছে না যে তার কিছু যায় আসে। একজন অসুস্থ হয়ে পড়েছেন এবং আমাদের একজন সিনিয়র ডাক্তারই গেছেন সেখানে। তাকে এটা আমরা যে কোন রাজ্যে বাস করছি এটা জনগণকেই বলবো, আপনারা এগিয়ে আসুন। এই দরকার হলে আমরাই যাব, কালীঘাট ঘেরাও করতে হবে, পিসি ভাইপো একসঙ্গে এনে বিসর্জন দিতে হবে, না হলে এর বিচার পাওয়া যাবে না। যেমন এই 9 মাস ধরে আমার মেয়ের বিচার পাইনি, আমি এরপরে কালীঘাট ঘেরাও করব যে বিনীত গোয়েলের সঙ্গে উনি সেই রাতে কি কথা বলেছিলেন এটা জানার জন্য, এবং কেন আমার মেয়ের দেহ আমরা সেকেন্ড পোস্টমর্টেম চাওয়া সত্ত্বেও দ্রুত তড়িঘড়ি এনে পুড়িয়ে দেওয়া হয়েছিল কার নির্দেশে, এটার জবাব চাওয়ার জন্য আমি শীঘ্রই কালীঘাটে ডাক দেবো সবাইকে। এবার শিক্ষকদের পাশে আছি, কালকেই আমি হয়তো ওদের ওখানে যাব, আজকে পারলেও যাব, ওদের আমি সবসময় পাশে আছি। আর এখন থেকে যত দুর্নীতি হবে সব দুর্নীতির পাশে আমরা থাকব। সব জায়গায় দেখা যাচ্ছে একই, যেমন সেই সারদা থেকে সারদা সব নথি পুড়িয়ে দেওয়া হয়েছিল, তেমনি শিক্ষকদের সেই ওএমআর শিট পুড়িয়ে দেওয়া হয়েছে, তেমনি আমার মেয়ের ক্ষেত্রেও দেহটাই পুড়িয়ে দেওয়া হয়েছে যাতে কোনো প্রমাণ না পাওয়া যায়। এখানে সব দুর্নীতি মিলেমিশে একাকার, সেই জন্য আমরা সব দুর্নীতির পাশে থাকব। আমার মেয়ে প্রথম বলিদান বলবো শহীদ হয়েছে এই চিকিৎসা দুর্নীতিতে, তারপরে তাতে প্রতিবাদ করতে গিয়ে আমাদের যে দাদা শ্রদ্ধেয় পঙ্কজ দত্ত তিনিও শহীদ হয়েছেন এই নির্মম অত্যাচারে, পুলিশের নির্মম অত্যাচারে। শিক্ষামন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রী সবাই ব্যর্থ, এদের আমরা চাই না। আমরা সমস্ত জনগণকে এটা বুঝতে হবে যে এদের চাইলে আমাদের স্বাস্থ্য শিক্ষা কিছুই থাকবে না, এটা সব আমরা হারাতে বসেছি। এটা জনগণকে বুঝতে হবে, এদের পাশে দাঁড়াতে হবে, আমরাও দাঁড়াবো। দেশ এবং রাজ্যের জনগণকে পাশে থাকার অনুরোধ জানালেন তিলোত্তমার বাবা মা। এসএসসি অফিসের সামনে যে আন্দোলনকারীরা আছে তাদের পাশে থাকারও প্রতিশ্রুতি দিলেন তিলোত্তমার বাবা মা। প্রয়োজন হলে আজ বা আগামীকাল তারা তাদের আন্দোলনে যোগ দিতে পারেন বলে এমনটাই জানালেন। যেভাবে তাদের সাথে দুর্নীতি হয়েছে তাদের মেয়ের তদন্ত নিয়ে একই দুর্নীতি হয়েছে এই শিক্ষার ক্ষেত্রেও। ডাক্তাররা পথে নেমেছিল, এখন শিক্ষকরা পথে। তারা আক্ষেপ জানাচ্ছেন, প্রয়োজনে কালীঘাট ঘেরাও করবে বলে হুঁশিয়ারিও দিলেন তিলোত্তমার বাবা মা। প্রয়োজনে কালীঘাট ঘেরাও করে রাখবেন তারা, এমনটাই হুঁশিয়ারি দিচ্ছেন। পানিহাটি থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা।